আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। তো এখন আমন ধানের বীজতলা তৈরি করা হচ্ছে। তো এই যে আমাদের প্রাচীন যুগে যেমন গরু মহিষ দিয়ে হাল চাষ করা হইতো, তো এখনও কিছু কিছু জায়গায় বর্তমান প্রচলিত আছে। যেমন এই যে আমাদের মহিষ দিয়ে বীজতলা তৈরি করা হচ্ছে, এখানে আমন ধানের বীজ ফালানো হবে। তো এই যে বীজতলা তৈরি করা হচ্ছে। হ্যাঁ কেন দিয়া? তো গাইস, যারা বীজতলা তৈরি করবেন এভাবে সুন্দর করে চাষ দিয়ে মই দিয়ে মাটি সমান করে নেবেন, যাতে পানি বেজে না থাকে। তো এই যে আমাদের পাহাড়ি এলাকা, চতুর্দিকে পাহাড়ি অঞ্চল, পাহাড়ি গাছপালা, বিভিন্ন টিলা ট্যাঙ্গর লাল মাটির। তো এই টিলাতে যে আমাদের বীজতলা তৈরি করা হচ্ছে ধানের। সাত্তার ভাই না করছে কোনো দিন? হ্যাঁ, ডানি ভাই বুঝে না। শম্ভু শম্ভু, ওই শম্ভু, তুই পারস? ওরা ওরে মই দেওয়া আল দেওয়া শিখাই জানি দেন, শম্ভুর এই কাজে লাগবো। আমাদের বাচ্চা মহিষ, তারপরে নিজেদের কাজ করতে হয় অবশ্যই। শরীর দিবার জ্বালা তো হয়ে গেছে গা, হ্যাঁ না, বড় বড় হয়ে গেছে গা। আপনার জ্বালা দুইটা পড়ছে। দুই সাইডটা তো খাবই। দুই সাইডে খাবো না করে খান না কেনা? থাকো সত্তর ভাই।